দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল পুরুলিয়ার বলরামপুর থানার অন্তর্গত ১৬ আনা মন্দির এলাকায়। বাড়ি মালিক শম্ভু সাউয়ের অভিযোগ, গত সোমবার তিনি বিয়েবাড়ির উদ্দেশ্যে জয়পুর যান, আর সেখান থেকে বুধবার বাড়ি ফিরে দেখেন দরজার নিচের ইট সরানো রয়েছে। তারপর বাড়িতে প্রবেশ করতেই তিনি লক্ষ্য করেন বাক্সের তালা ভাঙা রয়েছে। বাক্স থেকে উধাও হয়ে গিয়েছে লক্ষাধিক টাকার গহনা, ১৬,০০০ টাকা এবং দুটো দলিল। ইতিমধ্যেই তিনি অভিযোগ জানান বলরামপুর থানায়। বলরামপুর থানা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। দুঃসাহসিক চুরির ঘটনা পুরুলিয়ার বলরামপুরে দুঃসাহসিক চুরি, ঘর ফাঁকা পেয়ে সর্বস্ব লুটে নিল দুষ্কৃতীরা। পুরুলিয়ার বলরামপুর থানার গৌশালা রোড সংলগ্ন ১৬ আনা দুর্গা মন্দির এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গত সোমবার বাড়ির মালিক শম্ভুনাথ সাউ সপরিবারে জয়পুরে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন। বুধবার সকালে বাড়ি ফিরে তারা দেখেন ঘরের দরজার নিচ থেকে ইট সরিয়ে গর্ত খোঁড়া রয়েছে। ভুক্তভোগী শম্ভুনাথ বাবু জানান, চোরেরা ঘরের ভেতর আলমারি ও বাক্সের তালা ভেঙে নগদ ১৬,০০০ টাকা, দুটি জমির দলিল এবং প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে। চুরি হওয়া গয়নার মধ্যে ছিল তার মায়ের আমলের পুরনো সোনার কানপাশা, মোটা পায়ের তোড়া এবং একটি সোনার হার। পেশায় ঝালমুড়ি বিক্রেতা শম্ভুনাথ বাবু ইতিপূর্বে তার বাড়ি থেকে ব্রোঞ্জের থালা ও অন্যান্য সামগ্রী চুরির অভিযোগও করেছেন। এই ঘটনায় তিনি বলরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন প্রশাসনের কাছে দ্রুত দোষীদের শাস্তি ও খোয়া যাওয়া সম্পত্তি উদ্ধারের দাবি জানিয়েছেন। পুরুলিয়ার বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কি হয়েছে একটু বলুন না। স্যার বলছিলাম যে সোমবারে আমরা ৯ তারিখে সকাল 10টার সময় আমরা যাই ঝালদা দঙ্গল। হ্যাঁ, তো ওইখানে একটা আমাদের শ্বশুরবাড়ি কুটুমে ঘরে মানে একটা মেয়ে ছেলের বিয়ে হয়েছিল, ওই বিয়ে বাড়িতে গেছিলাম। আর কালকে সকালে আমরা মোটামুটি 8টার সময় এসে দেখি, কালকে 11 তারিখ মানে বুধবার সকাল 8টার সময় এসে দেখি যে আমার বাইরের যে পর্দা, কাপড় পর্দা বাঁধে গেছিলাম, বাঁধাই ছিল, কিন্তু এসে যখন আমি ঘরের যে দরজাটা খুলতে যাই দেখছি যে নিচে খোঁড়া আছে, ইট খুঁড়ে নিচে থেকে লোক ঢুকিয়ে মানে চুরি করে নিয়ে চলে গেছে। আমার বাস্কার চাবি তালা মানে সব তাড়িয়ে এমনি ফেলে দিয়ে আর চুরি করেছে। কি কি ছিল আপনার? দুটা দলিল আর সোনা মানে পায়ের তোড়া আর সোনার কানের আর বাচ্চাদের গলা চেন ছিল, ১৬,০০০ টাকা নগদ, এগুলো নিয়ে চলে গেছে। তার প্রায় কত টাকা সোনা ছিল বলতে পারবেন? মোটামুটি আপনার লাখের তো উপরেই হবে স্যার, কেননা পুরানা সোনা, আমার নিজের মায়ের সোনার কানের ছিল এটা, আর পায়ের তোড়া মোটা। আর এই যে মোটামুটি ২০০৯ সালে যেটা আমার দিদি দিয়েছিল আমার আমার বউকে, এই মান্টিলিটা সোনার, আপনারা তো বুঝতে পারেন যে ওটা দাম হবে। আমি তো সোনা কিনিও নেই, জানিয়ে নেই। আপনার কি কাজ করেন আপনি? আমি স্যার 3 চাকার ঠেলা চালাই, ওটাতে আমি ফেরি করি, ঝালমুড়ি চানা ফানা সব বিক্রি করি। ১৬ আনা দুর্গা মন্দিরের গাড়িটা আমার লাগা আছে। তো আপনি এই যে আপনার চুরি হয়েছে বলছেন, এই বিষয়ে আপনি থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানা গেছিলাম আমি কালকে, লিখিত অভিযোগ জানিয়েছেন? অভিযোগ জানাইছি, পুলিশ এসে ইনকোয়ারিও করে গেছে, বলেছে তোমরা কাউকে কিছু বলাবলি করো না, আমরা দেখছি, তদন্ত করছি। আমি স্যার যাদের উপরে সন্দেহ। আপনার কি সন্দেহ রয়েছে কারো উপর? হ্যাঁ আছে, অটোমেটিক সন্দেহ আছে স্যার। কিছুদিন আগে আমার এই চাল থেকে আপনি ক্যামেরাটা দিয়ে ঘুরান, এই চালে কাঁসার থাল ছিল, আমার বউ ধুয়ে নিয়ে শুকতে দিয়েছে জলটা, আর চান করতে গেছে পুকুরে, এসে নিয়ে দেখছে যে থালটা চুরি হয়ে গেছে। তা কিছুদিন আগে এই বেদিতে ছোট থাল ছিল, আমার বাচ্চার ভুজনার দান করা থাল, ওই থালটাতে পূজা করার জন্য দিয়ে করে এখানে রেখেছিল, আর না পূজা করে থালটা এখানে রাখা ছিল, ওই থালাটা গায়েব হয়ে গেছে। হ্যাঁ, তো কে করবে এই কাজগুলো? আচ্ছা, এত বস্তির মধ্যে আমারই দু একটা কুড়াইছে, আমার ঘরে চুরি হয়েছে, এগুলো কে করবে তাহলে? কি চাইছেন আপনি? আমি চাইছি যে আমার যে জিনিসগুলো গেছে ওই জিনিসগুলো যেন আসে যায়। প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছেন? আমি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, মিডিয়ার কাছেও
আর পুলিশ ও প্রশাসনের কাছেও। আমি কোনো নেতাদের কাছে যাব না, কেন নেতা আমার কোনো পছন্দ নাই। আপনার নাম? আমার নাম হচ্ছে সোমনাথ সাউ, বাবার নাম লক্ষ্মীনারায়ণ সাউ। আমার নিজের মা নাই। এই যে এলাকায় চুরি হয়েছে সেই এলাকার কি নাম? বলরামপুর রেজিস্ট্রি পাড়া, সোলানা দুর্গা মন্দির, গোসালা রোড। ঠিক।